বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ছেলে মেয়ে উভয় চাকরি পাত্রে এখানে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের এইমসে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম এখানে বলেছে ডেটা এন্ট্রি অপারেটর, রিসার্চ সায়েন্স 1, প্রজেক্ট নার্স 3, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট স্টাফ 3, এই সমস্ত পদে নিয়োগ করা হবে এইমসে। বেতন কাঠামো এখানে রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন এখানে বলেছে 30 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন পোস্টে আবেদন শুরু হয়েছে, তো বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বয়স উল্লেখ রয়েছে। অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। এই জন্য প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে 29,200 টাকা করে। এই পদে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আপনার আবেদন জানাতে পারেন। আবেদন পদ্ধতি এখানে বলছে, প্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম আবেদন জানাতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন, আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করে যাবে, সঙ্গে ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। তো এখানে আপনাদেরকে আগে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। যেদিন আপনাদের ওয়াকিং ইন্টারভিউ রয়েছে সেদিন আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ আপনাদের শুরু হচ্ছে 1 এপ্রিল 2024 সালে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের স্টেট ব্যাংকে নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে স্টেট ব্যাংকে নতুন করে হেড পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন এবং বয়সসীমার কথা এখানে রয়েছে। এখানে আপনাদেরকে স্টেট ব্যাংকের সরকারি নিয়ম অনুযায়ী এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে সর্বোচ্চ 55 বছর বয়সের মধ্যে। সেক্ষেত্রে এখানে আপনার আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে, অর্থাৎ সর্বপ্রথমে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন 9 এপ্রিল 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার বেতন শুরু হচ্ছে 31,000 টাকা থেকে। নিয়োগকারী সংস্থার নাম এখানে রয়েছে পশ্চিমবঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে এই রিক্রুটটি করা হচ্ছে। পদের নাম এখানে বলেছে জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী রিক্রুট করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাস করে থাকতে হবে যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে। বয়স থাকতে হবে, এখানে বয়সের উর্ধ্বসীমার কথা বলেছে 28 বছর বয়সের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হলে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এই জন্য আপনাদের এখানে বেতন শুরু হচ্ছে 31,000 টাকা থেকে। কর্মী নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। এখানে আপনাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে ইমেলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ অফিসিয়ালি নোটিশে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন। তার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে 5 এপ্রিল 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনে, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে 29,000 টাকা বেতনে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। পদের নাম আমরা দেখে নিয়েছি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটারে MS কাজের দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আপনার আবেদন জানাতে পারবেন ডেটা এন্ট্রি অপারেটর পদে। বয়সের কথা এখানে হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা 18 থেকে 30-এর মধ্যে রাখা হয়েছে। 18 থেকে 30-এর মধ্যে যে সমস্ত চাকরি পাত্রে রয়েছেন এখানে আবেদন করতে পারবেন। এই জন্য আপনাদের বেতন শুরু হচ্ছে 29,200 টাকা থেকে। নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই, সরাসরি ইন্টারভিউর জন্য আবেদন আপনাদেরকে করতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে জমা করতে হবে সরাসরি ইন্টারভিউর দিনে।
ইন্টারভিউর তারিখ এখানে রয়েছে 1 এপ্রিল 2024 সালে আপনাদের ইন্টারভিউ সংগঠিত হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে সকাল 9টা থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কলকাতা মেট্রো রেলের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অ্যাকাউন্ট্যান্ট পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। নিয়োগকারী সংস্থা নামে আমরা প্রথমে দেখে নিচ্ছি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পদের নাম এখানে রয়েছে মেট্রো রেল। এই নিয়োগের মধ্য দিয়ে অ্যাকাউন্ট্যান্ট পোস্টে কর্মী রিক্রুট করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। যে সমস্ত রিটায়ার্ড কর্মীরা রয়েছেন অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন তারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। বয়স এখানে থাকতে হবে 60 থেকে 62-র মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন। এখানে সময়সীমা দেওয়া আছে 10 এপ্রিল 2024 সালে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্য পুলিশে এএসআই পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে শূন্যপদ রয়েছে 1178টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এএসআই LASI পদে নিয়োগের জন্য অফিসিয়ালি ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 15 এপ্রিল 2024 তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে এএসআই LASI আনআর্মড ব্রাঞ্চ। 1150টি শূন্যপদ রয়েছে। এএসআই এখানে রয়েছে এবি 28টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম 5 বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ পদ্ধতির কথা এখানে বলছে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। মোট 100 নম্বরের লিখিত পরীক্ষায় জেনারেল নলেজ এবং রিপোর্ট রাইটিং থাকবে 10 নম্বর করে। ল অ্যান্ড প্রসিডিওরে থাকবে 60 নম্বর। রিপোর্ট রাইটিং অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেসে থাকবে 20 নম্বর। এর সাথে ড্রিল 20 নম্বর এবং ওপেন জিওতে 10 নম্বর থাকবে। পরীক্ষার ক্ষেত্রে 5 নম্বর রাখা হয়েছে 40। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। এখানে আবেদনের সময়সীমা রয়েছে। আবেদন আপনাদের শুরু হয়েছে 16 মার্চ 2024 সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 15 এপ্রিল 2024 সাল রাত 12টা পর্যন্ত। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন শুরু হচ্ছে 38,513 টাকা থেকে। রাজ্যের কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে বেশ কয়েকটি শূন্যপদে ক্লার্ক নিয়োগ করা হবে, জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে পদের নাম এখানে রয়েছে ক্লার্ক পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। শূন্যপদে এখানে 50টি শূন্যপদে রিক্রুট করা হবে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস করার পাশাপাশি প্রার্থীদের ন্যূনতম 6 মাসের কোনো কম্পিউটার কোর্স করে থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন। বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি, তাহলে এখানে আবেদন করতে পারবেন। বেতন এখানে রয়েছে 38,513 টাকা। প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। মোট 150 নম্বরের পরীক্ষা হবে। 2 ঘন্টা সময় দেওয়া হবে। পরীক্ষা সিলেবাস সম্পর্কে অফিসিয়ালি নোটিশে দেওয়া আছে, নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন মূল্য হিসেবে এখানে রয়েছে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 650 টাকা এবং বাকি প্রার্থীর ক্ষেত্রে রয়েছে 250 টাকা। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 10 এপ্রিল 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে উৎকর্ষ বাংলার ডিপিএম ও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। রাজ্যের কারিগরি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে এখানে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম এখানে রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং সাথে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন রয়েছে 25,000 টাকা। দ্বিতীয় নম্বর পদ এখানে রয়েছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। 10টি শূন্যপদ রয়েছে। এখানেও একই রকম যোগ্যতা থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং সাথে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। বেতন রয়েছে 20,000 টাকা। তৃতীয় নম্বর এখানে রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। মোট 44টি শূন্যপদ রয়েছে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যোগ্যতা এবং সাথে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর জন্য বেতন রয়েছে 12,000 টাকা প্রতি মাসে। তারপরে এখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। 19টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সাথে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন রয়েছে 11,000 টাকা। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 3 এপ্রিল 2024 সাল পর্যন্ত। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে এলআইসিতে অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ডিপিএ পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। এলআইসিতে ডিজিটাল প্রসেস ওনার পদে কর্মী নিয়োগ করা হবে। এটি কোনো ফুল টাইম চাকরি নয়, 3 বছর মেয়াদ এখানে নিয়োগ করা হবে। পদের নাম এখানে রয়েছে ডিজিটাল প্রসেস ওনার পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ 2টো রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে প্রার্থীদের 3 থেকে 8 বছর কাজের অভিজ্ঞতা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করে থাকতে হবে। বয়স থাকতে হবে 40 বছর বয়সের মধ্যে। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন মূল্য হিসেবে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 1000 টাকা দিতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 8ই এপ্রিল 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বেকারদের 36,890টি শূন্যপদে নিয়োগ শুরু করছে। 36,890টি শূন্যপদের মধ্যে প্রথমে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কর্মী নিয়োগের জন্য 6,652টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ, সহায়ক ইঞ্জিনিয়ার, কর্মী ছাড়া বহু পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ক্লাস 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। বয়স থাকতে হবে 40 বছর বয়সের মধ্যে। আপাতত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন চলছে। তারপরে রয়েছে রাজ্য জুড়ে পুলিশে 11,749 জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে যোগ্যতা হিসেবে থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস ও প্রার্থীর বয়স থাকতে হবে সর্বাধিক 40 বছর বয়সের মধ্যে। এখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে, যার আবেদন আপনারা করতে পারবেন 5ই এপ্রিল 2024 সাল পর্যন্ত। এরপর এখানে রয়েছে এএসআই সহ আরও বিভিন্ন রকম পদে রিক্রুট করা হচ্ছে, যার শূন্যপদ রয়েছে 1131টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন 7ই এপ্রিল 2024 সাল পর্যন্ত। এখানে আপনাদের কমপক্ষে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তারপর এখানে রয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে 3,734টি শূন্যপদে। অনলাইন আবেদন করতে পারবেন 29 মার্চ 2024 সাল পর্যন্ত। বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তারপর এখানে রয়েছে রেলে 9,144টি শূন্যপদে টেকনিশিয়ান রিক্রুট করা হচ্ছে। এর পাশাপাশি আরপিএফ কনস্টেবল পোস্টে রিক্রুট করা হচ্ছে 4,660টি শূন্যপদে। দুটি ক্ষেত্রে ইতিমধ্যে অনলাইন আবেদন চলছে। এখানে আপনার মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। এরপর এখানে বলেছে গ্রামে গ্রামে কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় বা নিজে গ্রাম অঞ্চলে চাকরি করতে চায়, তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে রয়েছে। প্রার্থীর বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার জরুরি ডকুমেন্টস, আবেদনকারী যদি কোনো সংরক্ষিত জাতি থেকে হয়ে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরিচয় হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, বাসিন্দা প্রমাণপত্র, অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো দিতে পারেন। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছে, এখানে 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষা থাকছে 90 নম্বর এবং ইন্টারভিউ থাকছে 10 নম্বর। এর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পদের নাম এখানে রয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার গ্রামে গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন। বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বাধিক 35 বছর বয়সের মধ্যে। শূন্যপদের সঙ্গে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার বিডিও অফিসের অধীনে গ্রামে গ্রামে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের স্থান এখানে রয়েছে, আপনি যদি ওই জেলার বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার গ্রামাঞ্চলে শূন্যপদ থেকে থাকে তাহলে আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আবেদন করার শেষ তারিখ রয়েছে 2 এপ্রিল 2024 সাল পর্যন্ত। এরপরে বিজ্ঞপ্তি যে রাজ্য জুড়ে জেলা জেলা পৌরসভাগুলিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। শেষ তারিখ রয়েছে 19 এপ্রিল 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা 19টি পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনি এখানে বুঝতে পারছেন যে রাজ্যের 19টি পৌরসভায় কর্মী রিক্রুট করা হচ্ছে। আবেদন ফি হিসেবে এখানে রয়েছে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 200 টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণী প্রার্থীর ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা আবেদন ফিস জমা করতে হবে। বাছাই প্রক্রিয়ার কথা এখানে রয়েছে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। মোট 200 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং মোট প্রশ্ন থাকবে 100টি। এরপর লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করে 40 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
কোন কোন পৌরসভায় রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে রয়েছে। 1 নম্বরে রয়েছে বাঁকুড়া, তারপরে রয়েছে ডায়মন্ড হারবার, দমদম, ইংলিশ বাজার, গুরুলিয়া, হালিশহর, হুগলি, জলপাইগুড়ি, খড়গপুর, মাল, নবদ্বীপ, রায়গঞ্জ, রাজপুর, সোনাপুর, রামপুরহাট, শান্তিপুর, সোরামপুর, তমলুক, উলুবেড়িয়া, উত্তরপাড়া, কতরঙ্গে, এই 19টি পৌরসভায় কর্মী রিক্রুট করা হচ্ছে। বয়সসীমার কথা এখানে রয়েছে সর্বনিম্ন 21 বছর এবং সর্বাধিক 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী। বেতন কাঠামো এখানে রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা প্রতি মাসে আপনাদেরকে এখানে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি আপনাদেরকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারেন 19 এপ্রিল 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে, সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী রিক্রুট করা হবে 2,922টি শূন্য পদে। 1461টি বিএসকে ক্রিয়েট করা হয়েছে। এই 1461টি বিএসকেতে মোট শূন্যপদ 2,922টি শূন্যপদে রিক্রুট করা হবে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে বলেছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে এখানে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেরকম এখানে বলেছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, যেটা 6 মাসের হতে হবে। যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে বা সেন্টার থেকে থাকলে আবেদন করতে পারবেন। নলেজ থাকতে হবে MS ওয়ার্ড এবং MS এক্সেলে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। এবং যে এলাকায় আপনি আবেদন করবেন সেই এলাকার বা সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। বা যেই এলাকার জন্য ভ্যাকান্সি প্রকাশিত হবে সেই এলাকার বা সেই জেলার আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। বেতন আপনাদের এখানে থাকবে মোটামুটি 10,000 টাকা থেকে। এঙ্গেজমেন্ট অথরিটির টার্ম এখানে বলেছে ওয়েবল টেকনোলজির মাধ্যমে এই রিক্রুটটি করা হয়। এখানে আপনাদেরকে অস্থায়ী এবং চুক্তির ভিত্তিতে রিক্রুট করা হবে 1 বছরের জন্য, সেটা আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। জব রেসপন্সিবিলিটিস এখানে দেওয়া আছে, আপনাদেরকে কী কী কাজ করতে হবে বা কী কী কাজের দায়িত্ব থাকবে সেগুলো এখানে বলেছে। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বা যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলোরই আপনাদেরকে কাজ করতে হবে। পরীক্ষার যে বিষয় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল এখানে আপনাদের 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, যেটা MCQ টাইপের হবে। এখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে কতগুলো শূন্যপদে রিক্রুট করা হচ্ছে, কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।